নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এখন আর এই জিনিসটা আর প্রয়োজন নেই। এটাতে যেখানে আমি জামা কাপড় রাখতাম প্রতিদিনের ব্যবহার করার জন্য, কারণ ওয়ার্ড্রোব নিয়েছি নতুন একটা, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যেটা আমি শেয়ার করেছি একটা ভিডিওতে। তো এই জিনিসটা এখন প্রয়োজন নেই। আমার যিনি হেল্পার আছে, তো ওনাকে বলেছি যে তুমি যদি ব্যবহার করো তো নিতে পারো। তো বলছে যে হ্যাঁ আমি নিয়ে যাব। তো ওনাকে দিয়ে দেব, কিন্তু এইভাবে তো নিতে পারবে না, ওই জন্য পার্ট পার্ট করে আবার খুলে দিচ্ছি। তো খুলে দিচ্ছি ঠিকই, কিন্তু আমার তো সন্দেহ যে উনি ঠিকঠাক আবার বাড়িতে গিয়ে লাগাতেও পারবে কিনা, কারণ এইগুলোর অ্যাঙ্গেল ঠিকঠাক মতন একবার দেখে গেলে ভালো হতো। তো বলছে যে হ্যাঁ লাগিয়ে নেব, বা কাউকে বলবো লাগিয়ে দেবে। তো ওই জন্য পার্টসগুলো, ওই যেগুলো রডগুলো আছে আর ট্রায়াঙ্গেল মতন যে কর্নারগুলো করেছে, তো সব কিছুই খুলে দিচ্ছি। কারো যদি কাজে লাগে তাহলে ভালোই হয়। আর আমি তো এটা অনেক দিন ভালোই ব্যবহার করেছি, আর একদম যে খারাপ হয়ে গেছে তা না। ওই যে সমস্ত পার্টগুলো ছিঁড়ে গেছিলো, কাগজগুলো, তো সেগুলো আমি ওই কাপড় কেটে কেটে আবার বেঁধে দিয়েছি। তো অসুবিধা হবে না ব্যবহার করতে, আশা করি। তো এখানে আমি এইগুলো পার্টসগুলো খুলতে থাকি। তো সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ভাগ্য কী, আর ভাগ্য কি আদৌ বদলানো সম্ভব? তো এই প্রশ্নটার সঠিক উত্তর আমি খুঁজে পাইনি। তো ওই জন্য আপনাদের কাছে আমি আশা করব যে আপনারা আমাকে কমেন্ট করে উত্তরটা জানাবেন, আপনাদের মতামত জানাবেন। কিন্তু যতটুকু আমি বুঝেছি, তো সেইটুকুই আজকে আলোচনা করব। দার্শনিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকেও ভাগ্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর ভাগ্যে কি আপনারা আদৌ বিশ্বাস করেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর সৌভাগ্যের জন্য অনেকে পাথর ধারণ করেন। তো এরকম কে কে আছে যারা পাথর ধারণ করায় বিশ্বাস করেন? আমিও একসময় পাথর নিয়েছিলাম, তো এখন আর সেটা পড়ি না। আমার যেটা মনে হয়, ভাগ্য অর্থে আমরা দুই রকম জিনিস বুঝি। একটা হচ্ছে সৌভাগ্য, আর একটা হচ্ছে দুর্ভাগ্য। আর ভাগ্য বলতে সাধারণত এটাই বোঝায় যে যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। যেমন ধরুন, জন্ম সংক্রান্ত অর্থে বলি, যখন কোনো শিশুর জন্ম হবে, সেটা কোন পরিবারে হবে, আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারে হবে, না ভীষণই ধনী পরিবারে জন্ম হবে, না গরিব পরিবারে জন্ম হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। আর যেটা বদলানোও যায় না, সেটা একদম ভাগ্য নির্দিষ্ট করে দেয় সন্তানকে, তো সেই হিসাবেই তার জন্ম হয়। তো এটা একটা জন্ম সংক্রান্ত ধারণা আমার মনে হয়েছে। আর একটা আছে, সেটা হচ্ছে পরিস্থিতি সংক্রান্ত। পরিস্থিতি সংক্রান্ত বলতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, এবং দুর্ঘটনাজনিত কারণে মানুষের ভাগ্যের কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। আবার ধরুন অজানা কারণ। অজানা কারণ বলতে আমরা কেউ জানি না যে কি হবে। অ্যাকচুয়ালি তো সেরকমভাবে ভবিষ্যৎ সম্পর্কে কেউই কিছু জানা যায় না, কিন্তু তার মধ্যে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে লটারি জেতা। তো এটাও একটা ভাগ্য। তো যেটা সম্পর্কে হয়তো বা খুব একটা আগে থেকে ধারণা করা যায় না, একদমই ধারণা করা যায় না, এটা একটা অজানা কারণেই ঘটে। আর একটা বিষয় রয়েছে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, সেটা হচ্ছে প্রভাব বিস্তারকারী ভাগ্য। প্রভাব বিস্তারকারী ভাগ্য হচ্ছে কর্মকে আকৃষ্ট করে, অর্থাৎ পরিস্থিতি এবং সময় অনুযায়ী কর্ম আমাদের ভাগ্য নির্ধারণ করে। এই জিনিসটা আমি অনেকটা বিশ্বাস করি, কারণ শুধুমাত্র ভাগ্যের ভরসায় আমাদের ভাগ্যের চাকা তো বদলাবে না। যে আমাদের সঙ্গে ভালো কিছু হবে এই ভেবে যদি আমি বসে থাকি, কর্ম না করি, তাহলে কিন্তু কোনো পরিবর্তনই হবে না আমাদের জীবনে, বরঞ্চ সেটা দুর্ভাগ্যই ডেকে আনবে। আর ভাগ্য তখনই পরিবর্তন করা সম্ভব যেটা সুকর্মের ফল হবে। আমরা যদি কোনো ভালো কর্ম করি, ভালো চেষ্টা করি, যে কোনো কাজ, কর্ম বলতে যে কোনো ভালো কাজ, সঠিক পদক্ষেপ নেওয়া, এগিয়ে যাওয়া, এই যে নিজের পরিশ্রম এবং পরিশ্রমের যে মূল্য, সেটাই ভাগ্য আপনাকে ফিরিয়ে দেবে। তো সেটা হচ্ছে কর্মের একটা ফল বলা যেতে পারে। আর এখানে দেখুন, আমি রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে চিমনিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি দিয়ে চিমনি পরিষ্কার করো? তো আমি তারপিন তেল দিয়ে পরিষ্কার করি। অনেক সময় কেরোসিন তেলও ব্যবহার করা যায় চিমনি পরিষ্কার করার ক্ষেত্রে, কিন্তু আমি তারপিন তেলই ইউজ করি। তবে যে বিষয়টা বলছিলাম যে কর্মের ফলে ভাগ্যের পরিবর্তন হয়, এটা কিন্তু আবার একটু বিপরীতভাবেও বলা যায়, যে ভাগ্য যদি সহায় থাকে না, তাহলে
যে কোনো কাজেই আপনি হাত দেবেন সেটা কিন্তু ভালো হবে। অনেক সময় দেখা যায় আমরা কোনো ব্যবসা বা কোনো কাজকর্মের জন্য কাজে লাগি ঠিকই, কিন্তু ভাগ্য আমাদের সাথ দেয় না। মানে আমরা চেষ্টা করে যাই কিন্তু সফলতা পাওয়া যায় না, বিফল হয়ে যাই, বারে লস হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ভাগ্য এতটাই ভালো থাকে যে কোনো ব্যবসায় বা যে জিনিসেই হাত দেয় সেটাতেই লাভ হয়। তো এই জিনিসটা একটু কনফ্লিক্ট এর মধ্যে পড়ে, আমার কাছে দ্বন্দ্বের মধ্যে পড়ে যে অ্যাকচুয়ালি কর্ম ভাগ্যকে নিয়ন্ত্রণ করে না ভাগ্যই কর্মকে নিয়ন্ত্রণ করে। তবে ভাগ্যটা অনেক সময় কর্মের সুদূর প্রসারী ফল বলা যেতে পারে। হয়তো সঙ্গে কাজের ফলটা আমরা পাই না, কিন্তু কোনো না কোনোভাবে নিজের ভালো ফলগুলো কিন্তু একসময় নিজের কাছেই ফিরে আসে। তবে শেষমেশ আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে সবকিছু আমাদের হাতে নেই। কিছু জিনিস ওই ওপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হয়। আর আরেকটা জিনিস সেই সঙ্গে যে হাত পা গুটিয়ে বসে থাকলেও চলে না ওপরওয়ালার ভরসায়। যেগুলো নিজেদের দ্বারা সম্ভব সেই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করেই যেতে হয়। চিমনিটা পরিষ্কার করে আবার এই যে বাথরুমে চলে এসেছি। বাথরুমের যে আমার ছোট্ট বেসিনটা আছে, তো সেটা এখন একটু পরিষ্কার করে নেব। সকাল থেকে একটার পর একটা ক্লিনিং করে যাচ্ছি ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর এত গরমে কাজ করতে সত্যিই খুব অসুবিধা হচ্ছে। তো মনে হয় যে কখন সমস্ত কাজগুলো কমপ্লিট করে ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় বসবো। এখানে আবার বিকেলবেলা একটু আম কেটে নিলাম, হাসব্যান্ডকে দেবো। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন কিছুদিন আগে একটা ভিডিওতে। তো সুরঞ্জিত সাহার নামে আছে। তো আমি কিন্তু তোমাকে রিপ্লাই করে দিয়েছি। কিন্তু তবুও আজকে আমি আ কমেন্টটা নিয়ে একটু বলতে চাই। কারণ খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় তুমি আমার কাছে জানতে চেয়েছো। তো যদিও এই বিষয়ে আমি কতটুকু বলতে পারবো আমি জানি না। তো তবুও বলা দরকার, যেহেতু তুমি জিজ্ঞাসা করেছো ওইজন্যই বলি। তো তুমি জিজ্ঞাসা করেছিলে যে বেডরুমে কি ঠাকুর রাখা যায় বা ঠাকুর পুজো করা যায়? তো এই জিনিসটা তুমি আমাকে কমেন্ট করার আগেও আমি অনেক জানার চেষ্টা করেছি। কারণ যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখনও ঠাকুর পুজোর ব্যাপার ছিল, কিন্তু অল্প ঘর থাকলে একটু সমস্যাই হয় ঠাকুরের আসন রাখার জন্য। তো তখন আমি অনেক রকমভাবেই জানার চেষ্টা করেছি। YouTube এ সার্চ করে জেনেছি। তারপরে একেকজন বিশিষ্ট ধার্মিক গুরু যারা তাদের মতামত শুনেছি। তো এক্ষেত্রে না একেকজন একেক রকম বলে। তুমি যদি YouTube এ সার্চ করো তাহলে দেখতে পাবে যে ইউটিউবাররা মানে বলে থাকে বা YouTube এ Google এ বলা থাকে যে বেডরুমে ঠাকুরের মূর্তি রাখতে নেই বা ঠাকুরের ছবি রাখতে নেই। আবার কিছু বিশিষ্ট মানুষ যারা অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলো জানে, তো এরকম ২ জন মানুষের আমি আ নিয়মিত ভিডিও দেখি। তো আমি তাদের নামগুলো বলছি না। কিন্তু তারা যথেষ্ট জ্ঞানী এবং বাস্তব জ্ঞানসম্মত। শুধুমাত্র ধর্মান্ধ না, যে ধর্মের বিষয় নিয়ে শুধুমাত্র অন্ধভাবে বিশ্বাস করে গেলাম, সেটা না। বাস্তব বিষয়টাকে মাথায় রেখে ওনারা নিজেদের যতটুকু স্বাস্থ্যসম্মতভাবে সাজেশন দিয়ে থাকেন। তো অনেকে বলেছেন যে বেডরুমে ঠাকুরের ছবি অবশ্যই রাখা যেতে পারে, যদি অন্য ঠাকুর ঘর না থাকে, এবং ঠাকুর পুজোও করা যেতে পারে। ঠাকুর পুজোর জন্য আসনও রাখা যেতে পারে। এখানে দেখো আমি এটা গন্ধ পাতা, তো গন্ধ পাতাটা বেটে বড়া করে নেব। তো ডাল ভিজিয়েও বড়া করে নেব, ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, তো এটাও করব। এটা খেলে মুখে রুচি হয়। তো যেটা বলছিলাম, তো ঠাকুর ঘরে রাখা যেতে পারে এবং পুজোও করা যেতে পারে। সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের মেনে চলতে হয়। সেটা হচ্ছে নিজেদের খাবার-দাবার বা এঁঠো খাবার-দাবার, মাছ-মাংস যাতে সেই বেডরুমে ঠাকুর ঘরে একসঙ্গে না খাওয়া হয় সেই দিকটা দেখতে হয়। বা স্বামী-স্ত্রী যখন একসঙ্গে বিছানায় থাকে, তো বিশেষ করে রাতের বেলা ঠাকুরের সামনে একটা পর্দা যাতে দিয়ে দেওয়া হয় সেই দিকটা খেয়াল রাখতে হয়। বাড়িতে যদি বাচ্চা-কাচ্চা থাকে তাহলে খেলার জিনিসপত্র বা এটা ওটা ছুঁড়ে গিয়ে ঠাকুরের গায়ে লাগতে পারে। তো সেইজন্য ঠাকুরের আসনকে আড়ালে বা একটু উঁচু স্থানে রাখতে হয়। তো এরকম কিছু সাবধানতা অবলম্বন করে আমরা ঠাকুরের আসন বা ঠাকুর পুজো কিন্তু বেডরুমে করা যেতেই পারে। কারণ ওনাদের মতে, এটা শুধুমাত্র আমার মত না, এটা বিশিষ্ট কিছু মানুষের মত, যে মতটা আমার ভালো মনে হয়েছে। কারণ এখন অনেকেই ভাড়া বাড়িতে থাকে, অল্প জায়গায় ২ টো রুম নিয়ে থাকে, হয়তোবা শুধুমাত্র কিচেন আর একটা বেডরুম নিয়ে থাকতে হয়। তো সেখানে বেডরুমের মধ্যে পুজো অর্চনাও করতে হয়।
তো এই জিনিসগুলো যদি একটু সাবধানতা অবলম্বন করা যায় না, তো আমার মনে হয় কোনো অসুবিধে নেই। তবুও তুমি তোমার গুরুদেব বা কোনো পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই বিষয়ে শুনে নিতে পারো। আসলে বিশ্বাস বা ধর্ম, আচার-আচরণ এই জিনিসটা সম্পূর্ণ মনের ব্যাপার থাকে। অনেক সময় ঠাকুরের জন্য আলাদা বিশেষ গৃহ তৈরি করে আমরা পূজা-অর্চনা করি ঠিকই, কিন্তু মন থেকে হয়তোবা সেইরকমভাবে করতে পারি না। অনেকটা লোক দেখানো টাইপের। কিন্তু অনেকে যারা খুব সাধারণভাবে ২ টো তুলসী পাতা দিয়ে ঠাকুরকে ভোগ দেয়, তো তাদের পুজোটাও কিন্তু ঠাকুর নেয়। তো ঐরকম কোনো ব্যাপার নেই আমার মনে হয়। শুধুমাত্র একটু নিজেদের মনের আ যেটা দ্বন্দ্ব সেটা দূর করার জন্য কিছু আচার-আচরণ পালন করতে হয়। আর এখানে দেখুন ডালের বড়াটাও আমার হয়ে গেল। আর ওই যে গন্ধ পাতার বড়াটাও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। দেখার জন্য ধন্যবাদ।